লোকটা ভিক্ষা না করে, এই লোকটা মানুষের হাত না পাইতে মানুষটা কর্ম করে খায়, ঠিক আছে, তার গাড়ি আমার যাওয়া উচিত। আমাদের নবীজি বলছে যে আপনি ভিক্ষা করা মহাপাপ। আমি আল্লাহর কাছে রিজিক সন্ধান করে চাইছি, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। নবীজির শিক্ষা করিও না ভিক্ষা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী ভিক্ষাবৃত্তি করা উচিত নয়, বরং কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা উচিত। সেই শিক্ষা থেকে শারীরিক প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মোহাম্মদ শামীম মিয়া। ভাই এটা অনেকে কনফিউশন, অনেকে আমাকে সিঙ্গেল দিয়ে দেখা যাচ্ছে আমার অবস্থা দেখে দেখা যাচ্ছে অনেকে ওঠে না, তখন আমি মিসকি হাসি এই জন্য যে দেখা যাচ্ছে তুমি আমাকে যাবা দেখে সিঙ্গেল দিত, হয়তো আমার অবস্থা দেখে দেখা যাচ্ছে তুমি যাবা না, ঠিক আছে, তা আমার মন খারাপ করে না দেখা যাচ্ছে। আমি এবার মাঝে মাঝে কিছু ফিরে যাই, দেখে পরে রিক্সা বা অটো সিঙ্গেল দিয়ে তারপর যায়, তো আমি মন খারাপ না। আর বিশেষ করে হলে আমার কাছে যারা ওরে মানবতার দৃষ্টিতে চাই ওরে, যে জিনিসটা চিন্তা করে যে এই লোকটা ভিক্ষা না করে, এই লোকটা মানুষের হাত না পাইতে মানুষটা কর্ম করে খায়, ঠিক আছে, তার গাড়ি আমার যাওয়া উচিত। ইচ্ছা থাকলে উপায় হয়, এই প্রবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। অচল দুই হাত নিয়ে গত 10 বছর ধরে ঢাকার রাস্তায় রিক্সা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। আমার গর্ব থেকেই আমার এই জিনিসটা, আচ্ছা আল্লাহর রহমতে, হ্যাঁ আমার দেখতে দেখায় আমি যে আমি কোনো কিছু করতে পারবো না, এই কথা না, কিন্তু অনেকে আমার কিছু দেখলেও অনেক আফসোস লাগে বা কষ্ট লাগে, তার কষ্ট লাগে, কিন্তু আল্লাহর রহমতে আমি আমার সব কিছু আমি করতে পারি। আমার এভরিথিং আমি বললাম না, আমি সব মানে শুধু আমি দুটো জিনিস করতে পারবো না, এই জিনিসটা আমি চেষ্টা করি না। শারীরিক প্রতিবন্ধী হয় অনেকে শামীমের রিকশায় উঠতে চান না, ভয়ে থাকেন যদি কোনো দুর্ঘটনা ঘটে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত 10 বছরে রিকশা চালিয়ে কোনো দুর্ঘটনার শিকার হননি তিনি। দিব্যি সাধারণ মানুষের মতোই গাড়ি চালানোর দক্ষতা তার। নবীজি বলছে যে আপনি ভিক্ষা করা মহাপাপ, ঠিক আছে, তোমার নবীজির কাছে আপনি ভিক্ষা চাইতে গেছে, সে একটা কাঠ কাটার টুয়েল দিয়ে দিয়েছে, মানে তুমি কাঠ কেটে তুমি বাজারে বিক্রি করে এর দিয়ে বাজার সদা করে খাও ছেলে মেয়ে নিয়ে, কিন্তু ভিক্ষা করো না, কিন্তু ভিক্ষা করা ভালো না। আমি আমার যতটুকু জ্ঞান বিবেকে আছে আমি অতটুকু জানি যে ভিক্ষা করা এটা ভালো না, এটা ভালো মানুষের কাজ না। রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন শামীম মিয়া। রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়েই কোনো রকম সংসার চলে। আজকে প্রায় 10 বছর তোমার আমি সব জায়গায় যাই, যাত্রী পাইলে যেটা খারাপ হয়ে হতে মানে মোটামুটি আপনি ঢাকা করে প্রায় অংশ জায়গায় আমার যাওয়া আছে, খাবার যাওয়া আছে, মতিঝিল যাওয়া আছে, আমার মোহাম্মদপুর টিকাতলা গাবতলী আমার যাওয়া আছে। প্রতিবন্ধী রিকশা চালক শামীম মিয়া যেন আমাদের সমাজের একটি দৃষ্টান্ত। নিজের চেষ্টায় জয় করেছেন অসহায়ত্ব, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সচল রেখেছেন সংসারের চাকা। শত কষ্টের পরেও প্রতিবন্ধী শামীম মিয়া যেন পুরো পরিবারের এক চিলতে সুখের হাসি আর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি গাড়ি বানাচ্ছি সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে থেকে আমার গাড়িটা আপনি এটা দেখেন না, আমার এই অবস্থা, গাড়ির অবস্থা, আমার গাড়ি কিন্তু যাত্রা করতে চায় না, ঠিক আছে, আমার কিন্তু অর্থ নাই দেখে যাচ্ছে আমি একটা ভালো গাড়ি করতে পারতেছি না, আর প্লাস করতে পারতেছি না। দাদা একটা ইজি বেড কিনতে গেলে আপনার 70-80 হাজার টাকা লাগে, ঠিক আছে, আমার কাছে অত টাকা নাই, আমার ফ্যামিলি আছে, আমার মেয়ে একটা মাদ্রাসায় পড়ে, দেখা যাচ্ছে এটা আমার কাছে নাই ভাই, যে আল্লাহ দেয় আল্লাহর কাছে চলে ফিরে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।